নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আগের পর্বে আপনারা দেখেছেন বর্ধমানের বিখ্যাত ১০৮ শিব মন্দির, যেটি নবাবহাটে অবস্থিত। আজ আমরা ১০৮ শিব মন্দিরের পাশাপাশি ঘুরে দেখব এখানকার অনেকগুলি দর্শনীয় স্থান। একশো আট শিব মন্দিরের পর আমরা গিয়ে পৌঁছেছিলাম রমনা বাগান প্রাণীবিদ্যা পার্কে। এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের কাছে অবস্থিত। এই পার্কে হরিণের সংখ্যার জন্য এই পার্কটি খুবই বিখ্যাত। এলাকাটি প্রায় ১৪ হেক্টর জমি নিয়ে চিতাবাঘ থেকে শুরু করে ভাল্লুক, কুমির ও হরিণ বাদে কিছু ধরনের পাখিও রয়েছে এখানে। এটি বন বিভাগ দ্বারা রক্ষণাবেক্ষণ রয়েছে। জুওলজিক্যাল এই পার্কে ২৫ টাকা মূল্যে আপনি ঘুরে নিতে পারেন ১ থেকে ১.৫ ঘন্টা। চলুন দেখে নিই এখানকার জু। রমনা বাগান প্রাণীবিদ্যা পার্ক বা রমনা বাগান জুওলজিক্যাল পার্কের পরেই আমরা চলে এসেছিলাম বর্ধমানের অন্যতম প্রাণকেন্দ্র বর্ধমানেশ্বর শিব মন্দির। তাই এখানে মনের বাসনা পূরণ হোক এই আশা নিয়েই ফিরে যেতে চাই এর পরবর্তী গন্তব্যে। এরপরের আমাদের গন্তব্য ছিল শের আফগানের সমাধি, যেটি আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত। এখানে শের আফগানের পাশাপাশি রয়েছে পীর বাহারামের সমাধি। ১৬১০ সালে বর্ধমান রেলওয়ে স্টেশনের কাছে একটি মারাত্মক যুদ্ধের ফলে কুতুবউদ্দিন খান এবং শের আফগান নিহত হয়েছিলেন। সমাধিগুলি বর্ধমান রাজ দ্বারা নির্মিত হয়েছিল এবং আর্কোলজিক্যাল সার্ভে অফ কলকাতা সার্কেলের আন্ডারে এটি রক্ষণাবেক্ষণ করা হয়। পীর বাহারামের সমাধি দেখার পর আমরা চলে এসেছিলাম বর্ধমানের অন্যতম প্রাণকেন্দ্র এবং পর্যটনের অন্যতম মন্দির সর্বমঙ্গলা মন্দিরে। বর্ধমানে এলে যেটি আপনাকে দেখতেই হবে, যে ভ্রমণীয় স্থানটিও দ্রষ্টব্য বলে মানা হয়, ১৭০২ সালে মহারাজা কীর্তিচাঁদ দ্বারা সর্বমঙ্গলা মন্দিরটি নির্মিত হয়েছিল, যেটি বর্ধমানের ডিএন সরকার রোডে অবস্থিত। সর্বমঙ্গলা মন্দির হচ্ছে বর্ধমান ভ্রমণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যেটি আপনি মিস করতে পারবেন না।
মাতা সর্বমঙ্গলার মূর্তিটি প্রায় 1000 বছরের পুরনো বলে মনে করা হয়। এটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। তাই চলুন ঘুরে নিই বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মঙ্গল কাব্যে জুড়ে রয়েছে সর্বমঙ্গলা দেবী। রূপরামের ধর্মমঙ্গলেও দেবীর কথা রয়েছে। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কিংবা রায়গুণাকরের কবি ভারতচন্দ্রের কবিতাতেও দেবী সর্বমঙ্গলের কথা আমরা জানতে পারি। রারো মধ্যে পূর্ণ নাম হলো বর্ধমান, সর্বমঙ্গলাকে নিয়ে যার যশোগান। তাই সর্বমঙ্গলা মন্দিরের সাথে বর্ধমানের এক সুসম্পর্ক রয়েছে, তার বোঝার অপেক্ষা রাখে না। হাতে যেহেতু বেশি সময় নেই, তাই আমরা সময় নষ্ট না করে চলে এসেছিলাম বর্ধমানের অন্যতম আরেকটি ধর্মীয় স্থান কমলাকান্তের কালীবাড়ি। কমলাকান্তের কালীবাড়ি হচ্ছে সাধক কমলাকান্ত, যার আমরা অনেক শ্যামা সঙ্গীত শুনেছি, তারই এই কালীবাড়ি। এই কালীবাড়ি দর্শন করে মনের স্বাদ আপনি মেটাতেই পারেন। যেহেতু কাজের সূত্রে আসা, তাই সময় ছিল অল্প, তাই আজকের মতো বর্ধমানের মোটামুটি সব দ্রষ্টব্য স্থান দেখাতে পারলাম না। কয়েকটি দেখেছি, পরবর্তীকালে বর্ধমান এলে বাকিগুলো অবশ্যই দেখার চেষ্টা করব, আপনাদের দেখানোর কথা রাখলাম। তাই বর্ধমান পর্ব শেষ হওয়ার আগেই আমরা দেখে নিয়েছিলাম বর্ধমানের অন্যতম লর্ড কার্জন গেট, যেটি শ্রী বিজয় চাঁদ মহাতাবের রাজ্যাভিষেক উপলক্ষে বর্ধমানের মহারাজা 1903 সালে জিটি রোড ও বিসি রোডের সংযোগস্থলে এই বিশাল তোরণটি তৈরি করেছিলেন। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের আন্ডারে এটিকে হেরিটেজ ডিক্লেয়ার করা হয়েছে। 1904 সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সফরের সময় তোরণটি কার্জন গেট নামকরণ করা হয়। স্বাধীনতার পরবর্তী যুগের নামকরণ করা হয়েছিল বিজয় তোরণ। আমার বর্ধমানের এই দুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন ও সকলের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, পরের ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে।